দুদিন এখানে বিশ্রাম নিয়ে শরীরটাকে ঠিক করুন, তারপর না হয়। না, আমি যাব, আর সেটা এক্ষুনি যাব আমি। ম্যাডাম না, তুমি যেও না। জানো আমাদের বাড়িতে কেউ আসে না, আমাদের সাথে কেউ দেখা করে না। তুমি এখানে থেকে যাও না। তাহলে বলো থাকবে তো? বলো না, তুমি থাকবে তো? বলো না, বলো না। কি জানি, আমি তো তোমাদের কাউকে চিনি না, কি করে বলি বলো তো? আমি এখানে থাকবো নাকি চলে যাব? আমি শানা, আমি টুনি, আমি টিয়া, আমি শুভ, আমি শুভ, আমি শুভ, আমি শুভ, আমি শুভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্লিজ ম্যাডাম, অন্তত এদের কথা ভেবে এখানে থেকে যান না। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম কোমল। আমরা তো তোমায় চিনি, তুমি তো গান গাও। তুমি তো শুধু কোমল না, তুমি তো কোমল সেন। আমি কোমল সেন। কি হলো, বললে না তো থাকবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? এই দেখো, এখানে সবাই সবার নাম বলেছে, আমিও তো আমার নাম বললাম। তোমার নাম তো বললে না। কি তোমার নাম? আচ্ছা, ও কি আমাকে ভয় পেয়ে গেছে? আসলে ম্যাডাম, ওর বাবা মা মরে যাওয়ার পর থেকে ও আর কথা বলতে পারে না। তুই একটু মল্লারের সঙ্গে কথা বলে দেখ, হ্যাঁ? একটু বোঝা। সারাদিন তো অনেক ঘুরলি বাবা, সত্যি করে বলতো কোনো খোঁজ পেলি? এভাবে হয় না, এভাবে হয় না বললা। যেটা সত্যি সেটা মেনে নিতে হবে আমাদের, হবে, এটাই জীবনের নিয়ম। আচ্ছা পিসি, একটা মানুষকে যদি একবার খুঁজে না পাওয়া যায়, তাহলে কি একটা মিথ্যেকে সত্যি বলে মেনে নেব? হ্যাঁ না মল্লার, আমি শুধু তোকে একটা মাত্র সত্যিকে মানতে বলছি, আর কোনো কিছুকে না। দেখ দেখ, সমস্ত কিছু মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বাড়ির ওই বালাটা, ওটা আমাদের পরিবারের বালা। মল্লার, ওটা কিছুতেই মিথ্যে হতে পারে না। আমি ওই বালা জোড়াটাকে কিন্তু মিথ্যে বলছি না। আমি বলছি ওই বালা জোড়া যে মহিলা পড়েছিলেন, মানে আমরা যাকে নাও করে এসছিলাম, সে আমার কোমল হতে পারে না। কারণ আমি তো জানি আমার কোমল বেঁচে আছে, সে আমার কোমল হতে পারে না। আমি সেটাকে মিথ্যে বলছি। বেশ, আমি তোর কথাই মানছি। ধরে নে আমি তোর কথা মানছি, কিন্তু শুধু আমাদের দিয়ে তো জগৎ চলে না মল্লার। সমাজ বলে একটা কথা আছে, তারা কি বলছে জানিস? তারা বলছে কোমল নেই, তারা এটা বিশ্বাস করছে। আর সেই সঙ্গে তারা বলছে যে একটা মিথ্যে আশাকে আঁকড়ে রেখে আমরা যে নেই তার পারলৌকিক কাজটুকু অব্দি করছি না।
শুধু নিজের কথা ভাববি, ওদের কথাটা ভাববি না। না ভাববো না, আমি ভাববো না, আমি কারোর কথা ভাববো না, না সমাজের কথা ভাববো না, কারোর কথা আমি ভাববো না। আমি শুধু একটা কথা ভাববো আর একটা কথাই মানবো, আমার কোমল বেঁচে আছে, আমার কোমল বেঁচে আছে, আমি এই কথাটাই ভাববো, আর কিচ্ছু ভাববো না আমি। সত্যিই কি ভেবেছিলাম যে এরকম একটা দিন আসবে, আপনার সাথে হঠাৎ দেখা হওয়া, আপনার পাশে বসে অতটা পথ যাওয়া? তারপর আমার বাড়িতে আপনার আসা, সব যেন কিরকম স্বপ্ন মনে হচ্ছে আমার এখানে 2 দিন বিশ্রাম নেবেন বলেছেন আপনি। এই যে আমার কাছে কতটা পাওয়া সে আপনি বুঝবেন না। হোক না সেটা বাচ্চাদের জন্য, তাও থাকবেন তো। কতদিন আপনাকে আটকাতে পারবো জানি না, কিন্তু যতদিনই থাকবেন ততদিনই আমার কাছে উপহার হয়ে থাকবেন। শুনছেন? হ্যাঁ বলুন। আপনি বাইরে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন। আসলে বাবাকে একটা ফোন করার ছিল। হ্যাঁ নিন নিন। কিছু হয়েছে? আপনাকে একটা কথা বলা হয়নি। আসলে আপনার শরীর খারাপ ছিল তো। লক্ষ্মী বাবা আমার কথাটা শোন। সমাজ বলে একটা জিনিস তো আছে। আচ্ছা বেশি, তুমি সমাজ বলতে কাদের কথা বলছো? পাড়াপড়শি, আত্মীয় স্বজন? তাই আমি মানি না, আমি কোনো পাড়াপড়শি কোনো আত্মীয় স্বজনকে মানি না। একটা কথা তোমাকে আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি কাউকে
কোনো জবাবদিহি করতে রাজি নই আর বাধ্যও নই। মল্লার, বাইরের কেউ তোমাকে কিচ্ছু বলছে না, আমি তোমাকে বলছি। আমি কোমলের মা, আমি তোমাকে বলছি বাবা, সবাই যেটা বিশ্বাস করছে তুমিও সেটা বিশ্বাস করো। আপনি আপনি এই কথাটা বলছেন? হ্যাঁ বাবা, আমি বলছি, কারণ সত্যিটাকে তো কেউ অস্বীকার করতে পারি না আমরা, আর তুমি পারো। তাই তোমাকে বলছি, তুমি আমার কথাটা রাখবে। আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন, যে ঘটনাটা আমি মানি না, আমি আমি সেই কাজটা করব কি করে বলুন তো? আমি কি করে কোমলের সব... আমিও কি মানি? আমিও তো মানি না, কিন্তু কেন বলছি জানো বাবা? তা না হলে আমার মেয়েটা যে মরেও শান্তি পাবে না, আর তা যদি না হয় তাহলে আমি নিজের কাছে কি জবাব দেবো বলো তো? কি জবাব? তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। আপনি হাত জোর করে। আপনি কি করছেন? আপনি কেন করছেন এইসব? আপনি করবেন না, প্লিজ, আপনি করবেন না। আপনি আমি আমি করবো আপনাদের 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 কথা অনুযায়ী সব কাজ করব, কিন্তু একটা কথা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যে কাজ আমাকে করতে বলছেন আমি কিন্তু সেই কাজ নিজের ইচ্ছে থেকে করব না। আপনারা বলছেন বলে আমি সেই কাজ করব, কারণ আমি মানি না, আমি তো মানি না আমার কুল নেই, আর আমি তো মানি না। আমি আমার বিশ্বাসে অটল থাকবো, আমি আমার বিশ্বাসে অটল থেকে আপনাদের মন রাখার জন্য সব কাজ করব, সব কাজ করবো। আপনারা শান্ত হন, সব করবো আমি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সবাই ধরে নিল যে আমি মারা গেছি, বাড়ির কেউ খোঁজও করলো না, একবারের জন্য ভাবলো না যে আমি বেঁচে থাকতে পারি। না না, আমি ভুল ভাবছি, এটা তো রিপোর্টাররা করেছেন, হতেও তো পারে বাড়ির কেউ বিশ্বাস করছে না, কিন্তু এখানে তো বলেছে বডি শনাক্ত করা হয়েছে, তার মানে বাড়ির কেউই শনাক্ত করেছে। কেউ ভাবলো না যে আমি কোনোভাবে বেঁচে যেতে পারি, খোঁজও করলো না। এদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কোনো প্রতিদান না পেয়েও আজও ভালোবেসে যাচ্ছি এই মানুষগুলোকে। আমি জানতাম আপনার খারাপ লাগতে পারে এটা দেখে। না না, এতে খারাপ লাগার কি আছে? আসলে নিজের চোখে নিজের মৃত্যুর খবর দেখছি, তাই তো। জানেন তো, ওই দিন অত বড় অ্যাক্সিডেন্ট, সেই দিন বাসে যারা ছিল তার মধ্যে তো বেশিরভাগই মারা গেছেন, আর সেদিন বাসে তো
আমিও ছিলাম। তারপরে তো আমাকে কেউ আর দেখতে পায়নি। অ্যাক্সিডেন্টের পরে তো কেউ আমার আর কোনো খোঁজও পায়নি। তার থেকেই হয়তো ধরে নিয়েছে যে আমি মারা গেছি। আপনি চিন্তা করবেন না, আমার খারাপ লাগছে না। নিন ম্যাডাম, খবরটা দিয়ে দিন, নাহলে বাড়িতে সবাই ভুল ভাববে। মিথ্যেকে যখন ওরা বিশ্বাস করে আমাকে মেরেই দিয়েছে, আর ভুল ভাঙিয়ে লাভ কি? হ্যালো ম্যাডাম, ফোনটা করুন। থাক, প্রয়োজন পড়লে অন্য সময় করে নেব। অরণি, 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 দেখ বাবা, গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। দেখ দেখি বাইরে কিরকম দাঁড়িয়ে ছিল চুপটি করে, দেখ গায়ে হাত দিয়ে দিকে গাটা পুড়ে যাচ্ছে। কি হবে বাবা, কি হবে? ডাক্তার বাবুকে তুই একটা খবর দে। একজন অনাত্মীয় মানুষের কাছে এই বাচ্চারা কতটা আপন, আর ঘর ভর্তি আপনজনদের কাছে আমি কতটা পর। অনেকদিন কোমলটার সাথে কথা হয়নি। কোমলও তো ফোন করে কোনো খবর নেয় না। কি হলো মেয়েটার? শরীর টরীর খারাপ হলো নাকি? একটা ফোন করে দেখবো। হ্যালো। হ্যালো সোনামা, আমি করি বলছি। ও হ্যাঁ, করি, বলো। বলছি কোমল কোথায়? করি, তোমার কি মনে হয় এখন ঠাট্টা করার বা ঠাট্টা শোনার মতো মানসিক অবস্থা আমাদের আছে? কেন কি হয়েছে সোনামা? এনি প্রবলেম? তার মানে করি কি সত্যি কিছু জানে না? মানে করি, তুমি কিছু জানো না? কি জানি না বলুন তো বলছেন? কি হয়েছে আমাকে একটু বলুন তো। করি, কোমলের এখান থেকে বেরিয়ে কোমল বাসে করে বোলপুর যাচ্ছিল। সেই বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে। করি, হ্যালো সোনামা, হ্যালো সোনামা, কোমলে কি হয়েছে? কি হয়েছে কোমলে? হ্যালো, চুপ করে আছো কেন? বলুন কোমলে কি হয়েছে? কোমল আর নেই। করি, দীপ্তি তোমাদের বাড়িতে ফোন করে তো শুভঙ্করকে সব কথা জানিয়েছিল। তোমাকে
থাকে বোধহয় ওনার এই অবস্থায়। দিদি বড় বলে দিদি আগে পায়েস খাবে। করি 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 শুভ, কোমলের বিষয়ে খবরটা আমাকে দাওনি কেন? শুভ, কোমল আমার বোন, ওর এত বড় ঘটনা হয়েছে, তুমি আমাকে জানাওনি কেন শুভ? করি তুমি আমার 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 কথা শোনো। কোমল, আমার দোষ, আমার দোষ, আমার দোষ, আমার সমস্তটা আমার দোষ। আমি বলতে দিইনি, আমি শুভকে বলতে দিইনি। আমি মানি না, আমি মানি না। আমার কোমলে কিচ্ছু হতে পারে না, আমার বোনের কিচ্ছু হতে পারে না। আমি এক্ষুনি আমি মা কাকে ফোন করছো তুমি? হ্যালো 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 মা, মা কোমল কোথায়? মা মা আমার শুধু একটাই প্রশ্নের উত্তর চাই, কোমল কোথায়? বলো কোমল কোথায়? মা মা কোমল কোথায় বলো আমাকে, মা বলো। ওই বাড়িতে কোমলের একটা সমস্যা হয়েছিল। মল্লাদা, আপনার চিকিৎসার জন্য যা টাকা দরকার ছিল সবই তো আমি হয় আপনার অফিস থেকে আর নয় ব্যাংক থেকে তুলেছি। বাড়ির সকলেই তাই জানে। আপনি আমার কথা বিশ্বাস করুন না, আমি সত্যি বলছি। আপনি আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন। আমি যা বলছি সত্যি বলছি, একটাও মিথ্যে বলছি না। দেখো কোমল, আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে, কিন্তু এই রিসিপ্ট কপি আর সুমিত যে কথাগুলো বলছে তার উপর নির্ভর করে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কোমল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার কিছু করার ছিল না মল্লাদা, আমি একদম নিরুপায় হয়ে পড়েছিলাম। আমি ধার করে ফেলেছিলাম, আমাকে থ্রেট দেওয়া হচ্ছিল, আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। আমি তাই বাধ্য হয়ে, আমি জ্ঞান শূন্য হয়ে টাকা তুলে ফেলেছিলাম। আমার কিচ্ছু করার ছিল না মল্লাদা। তুই কোথায় যাচ্ছিস? সেটা তো আমিও জানি না, শুধু যাচ্ছি এটুকুই জানি। শেষবারের মতো একটা সুযোগ দাও না কোমল। বড্ড দেরি হয়ে গেছে যে, আর যে কোনো সময় নেই। কোমল, তুমি বাড়ির কারোর কথা শুনবে না, তুমি চলে যাবে। ওকে যেতে দে, ওকে কেউ আটকাস না। মা 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 তুই বোলপুরে সজলের কাছে চলে যা। হ্যালো হ্যালো
করি। হ্যালো, তার মানে কোমল যে অভিমান করে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে তার জন্য দায়ী ওই বাড়ির লোক। এটা ওরা ঠিক করলো না মা, ঠিক করলো না এটা। বলছি ওর হঠাৎ করে এরকম জ্বর এলো কি করে? কি করে জানবো বাপু, সেই তো দেখলে তোমার সামনেই ও ঘর থেকে ছুটতে পালিয়ে গেল। বাইরে গিয়ে দেখি চুপটি করে বসে আছে, গায়ে হাত দিয়ে দেখলুম গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপরেই তো কোল পাঁজা করে এনে এখানে শুয়ে দিলুম। বলছি এক্ষুনি আপনি একটা ডাক্তারকে ফোন করুন তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। যা বাবা, তাড়াতাড়ি করে যা। বলছি আপনি একটু জলপট্টির ব্যবস্থা করুন না। হ্যাঁ মানা, আমি যাচ্ছি। ও মামা তুমি একটু ওখানে বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আমি জলপট্টি নিয়ে আসছি। ম্যাডাম, ডাক্তারবাবু এখানে নেই, উনি কলকাতা গেছে, কাল সকালে ফিরবেন। আর কেউ? এখানে একজনই ভালো ডাক্তার ম্যাডাম, আর বাকি সব হাতুড়ে। ও মেয়ে এনো জলের বাটি দিন। এটা ওরা ঠিক করলো না মা। মল্লার বাবুর অ্যাক্সিডেন্টের সময় ওই বাড়িতে টাকা নিয়ে একটা ঝামেলা চলছিল। ওই বাড়ির প্রত্যেকে কোমলকে অবিশ্বাস করেছে। যে কোমল সারাটা জীবন ওই বাড়ির জন্য সবকিছু সঁপে দিল, সেই কোমলকে কি করে ওরা অবিশ্বাস করলো মা? এমনকি মল্লার বাবু। করি তুমি এরকম করো না, এখন তুমি এরকম করো না। কি করে শান্ত হবো মা? আমি কিভাবে শান্ত হবো বলুন আমাকে। কোমল কোমল আমার বোন, আমি জানি ও কতটা ভালো। ওর মতো একটা মেয়েকে ওই বাড়ির প্রত্যেকে অবিশ্বাস করেছে। এটা এটা যদি আমার সঙ্গে হতো মা তাহলে মেনে নেওয়া যেত, কিন্তু কোমলকে যারা অবিশ্বাস করেছে সেটা আমি মেনে নিতে পারছি না মা, পারছি না মেনে নিতে। আমি করি এই সময় তোমার এতটা উত্তেজিত হওয়া উচিত? শুভ, আমার বাবা মা ভালো মানুষ, তাই সবকিছু মুখ বুঝে লুকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। কিন্তু আমি তো ভালো নই শুভ। ওই বাড়ির একজনকেও আমি ছাড়বো না, একজনকেও নয় শুভ। আমি আজ এই মুহূর্তে ওই বাড়িতে যাব, এই মুহূর্তে যাব। মা তুমি
পাগল হয়ে গেছে। আমাকে ছেড়ে দিন মা, পাগল। আমাকে ছেড়ে দিন তুমি এখনি। আমাকে যেতে দিন বলছি মা, ছাড়ুন আমাকে। এরকম করো না, এরকম করো না মা, তুমি এরকম না। আমি যাব মা, আমি ওই বাড়িতে যাব। আমি শুনবো না, আমি ওই বাড়িতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তোমাকে এই অবস্থায় ওই বাড়িতে যেতে হবে না, আমি কালকে তোমাকে নিয়ে যাব। গুড মর্নিং। জ্বর তো একদম কমে গেছে, থ্যাংক ইউ। কিসের জন্য? না, আপনি সারা রাত জেগে ওর সেবা করলেন তাই। ওর জায়গায় যদি আজ আমার মেয়ে থাকতো তাহলেও আমি এই করতাম। না, আসলে কেউ তো এরকম করে না, তার উপরে আপনি একজন সেলিব্রিটি, একটা অচেনা বাচ্চার এরকম সেবা করলেন। সত্যি বলছি, এরকম আমি আগে কাউকে দেখিনি। পুতুল আপনার গানের খুব ভক্ত, আমারই মতো। আপনি চলে যাওয়ার আগে বাচ্চাদের গান শুনে যাবেন তো? এই গান আপনার আর আমার মধ্যে অনেক দূরত্ব তৈরি করে দিচ্ছে। আমি না ছেড়ে দেবো গান, গান গাওয়া আমি ছেড়ে দেবো। কি হলো, গান শোনাবেন তো? না না, আমাকে এই অনুরোধ করবেন না, আমি রাখতে পারবো না। কারণটা জানতে পারি? সেটাও আমি বলতে পারবো না, এটা একান্তই ব্যক্তিগত। সকাল হয়ে গেছে, আপনি এবার একবার ডাক্তারবাবুকে খবর দিন। কোমল, আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে চলে গেছো, সেটা আমি বিশ্বাস করি না কোমল। সবাই যাই বলুক না কেন, আমি কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাস করো, আর কোনোদিনও করবো না, কিছুতেই না। তুমি আমাকে ক্ষমা না করে চলে যেতে পারো না, কিন্তু বাড়ির সবাই বিশ্বাস করছে যে তুমি আর নেই। আমি কি করি বলো তো? আমাকেও যে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে। তুমি যেখানেই থাকো না কেন, আমাকে ক্ষমা করে দিও কোমল, আমাকে ক্ষমা করে দিও। চল বল, কাজে বসতে হবে, চল। বাবা কাঁদিস না। চুপ কর, চল।
সবাই অপেক্ষা করছে। আয় আয়, আমি এগোচ্ছি, আয়। চলে আয় বাবা। নম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থনেতানি পুণ্যানি আদ্য একদিষ্ট বিদিক শ্রাদ্ধকালে ভবন্তীয়। এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আজকে থেকে আর আপনি নয়, তুমি। ও ডাক্তার বাবু, ওকে একটুখানি বকে দিন না। দেখুন না, কিচ্ছুটি মুখে তুলছে না। কখন থেকে খাওয়াবার চেষ্টা করছি, না খেলে কেমন করে হবে? একটু বকে দিন না। কেন খাওনি? কেন না খেলে হবে? আপনি এখন কেমন আছেন? ভালো। বেশ। করনি, এই ওষুধগুলো তো খাওয়াতে হবে, সাথে খাবারও খাওয়াতে হবে, তা না হলে ভীষণ বিপদ আছে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার। ওমা, মারে একটুখানি খানা মা, ওরকম না না বললে হয় না। কি হয়েছে? পুতুলকে মনে হয় আর বাঁচাতে পারবো না। এক দানাও মুখে দোয়াতে পারছি না। আমাকে দিন। দেখো তো, তুমি যদি খাওয়াতে পারো দেখো। আমি তো এক দানাও মুখে দোয়াতে পারলাম না। ও মা, মারে পুতুল, নাও খেয়ে নাও। দাঁড়াও, এই নাও, নাও দেখো।
মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে। আমি বলেছিলাম না কোমলের কিছু হয়নি, আমি বলেছিলাম তো। কোমল কোথায় পিসি? শোনো পিসি, তুমি পিসি শুনতে পাচ্ছ কোমলের বলা? পিসি কোমল এসে গেছে। পিসি পিসি কোমল এসে গেছে। পিসি আমি জানতাম কোমলের কিছু হতেই পারে না। কোমল হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এসো। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধু সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই 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 তাতা থই থই।